সাথে সাথে দেন বাপিকে এক গ্লাস জল আনতে বলি, বাপি জল নিয়ে আসে। আমার বেড আছে, এখানে একটা বেড আর ওখানে একটা বেড। কিন্তু আমাদের প্রসাদ ভবনের ওখানে প্রসাদের টিকিট দিয়ে দেয়। রোড ঝুকুনুকু খেতে খেতে আমরা পৌঁছে যাই পুরোপুরি মায়াপুরের উদ্দেশ্যে। তার মধ্যে লঞ্চটা ছেড়ে দিয়েছে, তাই আবার আমাদেরকে একটা লঞ্চের জন্য অপেক্ষা করতে হয়। দেন মেনুতে ছিল ভাত, একটা ডাল। হ্যালো এভরিওয়ান, এখন ভোর 3টে। এখন পুরো দেখো রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমার গোটা ফ্যামিলি মিলে কোথায় যেতে চলেছি আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়াপুরে। আমি ফার্স্ট টাইম, আমার মা বাবাও ফার্স্ট টাইম আমরা মায়াপুর যেতে চলেছি। এখন ভোর 3টে, এখন অটো করে বজবজে যাবো, দেন ট্রেন ধরবো। তো এই দেখো ঘুম থেকে উঠে রাধে রাধে নাম নিয়ে বেরিয়ে পড়ছি। আশা করছি খুব ভালোভাবে যাতে আমরা পৌঁছাতে পারি, খুব ভালোভাবে যাতে যাই। চলো বেরিয়ে পড়ি, সব তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি করছি না করছি। চলো। জীবনের প্রতিটা ছোট ছোট পদক্ষেপই নিজেদেরকেই নিতে হয়। জানি না জীবনে কতটা পদক্ষেপ নিজে নিজে নিতে পারবো। যাই হোক, ফ্যামিলিকে নিয়ে প্রথমেই বার হয়ে পড়েছি। বার হয়ে কিন্তু বজবজ স্টেশনে চলে এসেছি ভোর 3টে বাজতে, মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। জীবনে প্রথমবার মায়াপুর যাচ্ছি, তাই অনেকটা এক্সাইটেড, অনেকটা ভয়, অনেকটা মনের আশা, অনেকটা ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে ঘুমন্ত চোখে ডুবুডুবু চোখ নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। আজকে ডে 1টাই তোমাদের সাথে শেয়ার করছি, পরপর আরো দুটো পার্ট আসবে, অবশ্যই আমি জানি তোমরা দেখবে। ট্রেন এসে যাওয়ার সাথে সাথে আমরা ট্রেনে উঠে যাই, ট্রেনে উঠে বসেও যাই। অনেকক্ষণ ট্রেনে বসার পর মাথা ধরে যায়, যার কারণে একটা আদা দেওয়া লাল চা খাই, লেবুও ছিল। এই লাল চাটা খেতে জানি না কেন নিমিষের মধ্যেই কিন্তু মাথাটা সেরে গেল। এই জন্যই হয়তো বলে চা বাঙালি প্রিয়। চা ছাড়া আমরা কিছুই বুঝি না। চাটা খেয়েই ওই যে বলে না, ট্রেনে বারবার হাজারটা জিনিস উঠলেই মন চলে যায়, তেমনই বাদাম ভাজা উঠেছিল। বাদাম ভাজা মায়েরা কিনেছিল, কিন্তু আমি খাইনি। আমি খেলাম চাল ভাজা। চাল ভাজাটা খেতে আমার দারুণ লাগে। এই ট্রেনের মধ্যে কোনো তেল ঝাল থাকে না, জাস্ট হালকা করে, বেশ দারুণ। তারপর প্রায় 5 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনের যাত্রা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের শুরু হয়ে যায় অটোর যাত্রা, কারণ এবার লাইন দিতে হবে অটোতে। আর অটোর লাইন দেওয়ার সময় অনেকটা চব্য হয়। কেন চব্য হয় সেটাও তোমাদেরকে বলি। এখানে প্রচুর অটো আছে, এই অটোওয়ালা বলছে আমার কাছে বসো, ও বলছে ওর কাছে বসো, এরকম করে অনেকটা ঝামেলা হয়ে যায়। তারপরে আমরা অটোতেও বসে পড়ি, আর অটোতে বসে আবারও অটোর ঝুকুনুকু খেতে খেতে আমরা পৌঁছে যাই পুরোপুরি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর কথাটা শুনলেই অনেক মায়া, অনেক ঠাকুরের প্রতি ভালোবাসাই বোঝায়। তারপর কিন্তু আরো একটা নৌকার জার্নি আমাদের সাথে করতে হয়। এটা প্রায় লঞ্চ আমরা যাচ্ছিলাম, তার মধ্যে লঞ্চটা ছেড়ে দিয়েছে, তাই আবার আমাদেরকে একটা লঞ্চের জন্য অপেক্ষা করতে হয়। এই লঞ্চে সবাই উঠে যায়, যার কারণে আমরা উঠতে পারি না। তারপর লঞ্চের হাওয়া খেতে খেতে আমরা মায়াপুরে পৌঁছে প্রথমে কাঁঠাল গাছটা দেখতে পাই। তারপরেই কিন্তু আমাদের প্রসাদ ভবনের ওখানে প্রসাদের টিকিট দিয়ে দেয়। রুমটা বুক করার সাথে সাথে অনেকটা বেলা হয়ে গেছে, কিছু খেয়ে আসা হয়নি, তাই অনেকটাই খিদে পেয়েছিল। তাই আমাদের কথা ছিল আমরা একেবারে টিফিনটা করে নিয়ে তারপর রেস্ট নেবো, দেন ঘুরতে বেরোবো। যার জন্য ছোট মানুষকে টিকিটটাও করিয়ে দেয়। এবারে টিকিটটা করে নিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই টিকিটটা পুরো প্রায় যতদিন থাকবো ততদিনই আমাদের হাতে এই টিকিটটা থাকবে। তারপর কিন্তু খাবারের লাইন দিয়ে দিই, আর খাবারের লাইনে প্রচুর লাইন, আর রুমটা অনেক বড়। তারপর থালার সাথে দারুণ ভাবে একটা প্রসেসিং করে প্লেট দেওয়া হয়। দেন মেনুতে ছিল ভাত, একটা ডাল, একটা ছিল চচ্চড়ি, দেন পাঁপড় ভাজা। আজকের টিফিনটা এটাই ছিল, প্রথম দিনের টিফিনে আমাদের এটাই খেতে দিয়েছিল। এখানে 3 বেলা খেতে দেয়, 10টায় একটা টিফিন দেয়, দুপুরে এক টাইম তোমরা ভাত খেতে পারবে, দেন রাতের খাবার আছে। এই 3 টাইম তোমরা ভালোভাবে খাবার পেয়ে যাবে রুমটা বুক করার সাথে সাথে। দেন বাপিকে এক গ্লাস জল আনতে বলি, বাপি জল নিয়ে আসে আমার আর আমার দিদির জন্য, সেটাও খেলাম। কিন্তু এটা প্রায় জল ছিল না, নুন চিনির টাইপের একটা শব্দ এসেছিল। তো আমি চলে এসেছি রুমে, আর এই দেখো এটা পড়েছি, তোমরা দেখলে। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, দেন এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে নিলাম, দেন একটু ব্যালকনিটা জাস্ট তোমরা দেখো, আমি পুরো রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ব্যালকনিটা দেখো, এইরকম একটা ব্যালকনির ভিউ। এই দেখো এখান থেকে রাস্তায় সব দেখা যাচ্ছে। আর এই রুমটাতে আমরা আছি, এখানে আমার বাপি সব শুকনো করতে দিয়ে দিয়েছে। এখানটাও বেশ সুন্দর। তো আমরা এখন এখানেই আছি। এই দেখো এখানে একটা দরজা আছে, তো এর ভিতরেই আমরা থাকবো। ভিতরটা তোমাদেরকে দেখে চলো। তো এই দেখো এখান থেকে দরজা খুললে তোমরা, আর একটা এখানেও দরজা আছে, এইরকম একটা দরজা, এটাকে খুলে নিয়ে তারপরে ঢুকে এখানেতে বাথরুম আছে, এখানে বাথরুম আছে। তারপর এই দেখো এইটা আমাদের রুম। এই দেখো এখানে একটা আলমারি আছে জিনিসপত্র রাখার, দুটো বেড আছে, এখানে একটা বেড আর ওখানে একটা বেড। ও ঘরটা এই দেখো, এই দেখো আর এইখান থেকে বার হলেই ব্যালকনি। তো এখানে এখন পৌঁছে গেছি, এবারে জাস্ট একটু রেস্ট নেবো, তারপরে বিকালবেলা ঘুরতে বেরোবো, তখন তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো।
তো আমরা এখানে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, হলুদ কালারের একটা শার্ট কুর্তি পরেছি, সাদা কালারের একটা প্যান্ট পরেছি। দেন চলে গেছি দুপুরের খাওয়ার জন্য। দেখো দুপুরের খাওয়ার মেনুতে কিন্তু দু রকমের চচ্চড়ি ডাল ভাত ছিল, প্রত্যেকটা খাবারই দারুণ। যে মেয়ে মাছ মাংস ছাড়া কিচ্ছু বোঝে না সে এখানের খাবার দিব্যি হেসে খেলে ভালোভাবে খেতে পাচ্ছে। তাহলে খাবারটা কত সুন্দর হয় ভাবো। সব থেকে মেন কথা, এখানে সব কিছু ভগবানের আশীর্বাদ, ভগবানের প্রসাদ, তাই কোনো কিছু নিয়ে কোনো অভিযোগের কথাই থাকে না। সন্ধ্যাবেলা আমাদের অভিযোগ না থাকলেও আকাশের যেন এক বেজায় অভিযোগ। এরকম আকাশ গুমড়ে এসেছে, দেখো আকাশ গুমড়ে এসেছে, তাও আমি, আমার মাসি আর আমার দিদি বেরিয়ে পড়ি ঘুরতে। যেহেতু মায়াপুরে এসেছি তাই মায়াপুরে দুটো পিকচারও নিয়ে নিলাম। বৃষ্টিটা থামতে না থামতেই লোভ একদম সামলাতে পারলাম না, তাই হালকা করে দুটো পেয়ারা মাখি কিনে নিলাম মাসির থেকে, যেটা ভালো করে মেখেছে, খেতে দারুণ টেস্ট ছিল। এখানে এসে একটা কথা মানতেই হবে, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা পরিযোজনা খুব সুন্দর, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এলে শুধু শান্তি হয় শান্তি। তবে যারা অতটা হার্ড দেখে না তাদের কিন্তু একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু এখানে পরিবেশ দারুণ। আমার মাসি বারবার বলছিল কমিয়ে নিতে, মাসি নাকি একদম একটুখানি খাবে, যার কারণে মাসি বারবার কমিয়ে দিতে বলছিল। আর পেয়ারা মাখাটা এত সুন্দর টেস্ট যে সেকেন্ডে আমি আবার এই পেয়ারা মাখাটাই খাবো। তোমরা যারা এখনো মায়াপুরে আসোনি আবারও বলবো একবার এসে ঘুরে যেও। দেন তারপর পেয়ারা মাখাটা খেয়ে নিয়ে দারুণ লাগলো। তারপর আবার আমরা আমাদের রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে চলে যাই। গিয়ে দেখি বাপিকে তিলক পরিয়ে দিচ্ছিল। তারপর আমরা একটা সংকীর্তনের এখানে এসেছি, যেখানে কীর্তন নাম গান হচ্ছিল, সবাই ভক্তি ভরে আরাধনায় মেতে উঠেছিল। বাইরের পরিবেশটাও বেশ থমথমে, বেশ শান্ত, যেন এলেই মনটা দিগন্ত হয়ে যায়। একবার এলেই বারে বারে আসতে মন চায়। তারপর আমরা সন্ধ্যার আরতি দেখার জন্য, যেটা মেন, সেই উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলাম। অনেকটা ভিড় হয়েছিল, কিন্তু ঠাকুরের মহিমা থাকলে সবকিছুই খুব ইজিলি সম্ভব হয়ে যায়। আর এই তো মায়াপুরের মেন যে চূড়াগুলো দেখে মনে হয় মায়াপুরে এসেছি। আমরা প্রথমেই এন্ট্রি নিয়ে নিলাম, আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে তোমরা জাস্ট বিলটা একবার লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানেও কিন্তু প্রভুরা সব নাম সংকীর্তন করছিল, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। আমারও খুব ইচ্ছা হচ্ছিল ওদের সাথে নাচ করার, কিন্তু আমাদের সন্ধ্যা আরতিটাও দেখতে হবে, যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। সন্ধ্যা আরতির লাইনের দিকে চলে যাচ্ছিলাম। ভিড় অসম্ভব হয়েছে, কিন্তু চারিদিকটা এত থমথমে, এত শান্ত, এত পরিবেশটা সুন্দর যে ভিড়টা গায়েই লাগছে না। আর চারিদিকটা এত সুন্দর, তোমরা না এলে কল্পনাও করতে পারবে না। পুরোটাই শান্ত, পুরোটাই শুধু ভক্তির আরাধনা, আর কিছুই না। ফোন যেহেতু ভিতরে এলাও ছিল না তাই দেখাতে পারিনি। দেন ফুচকা খেতে এলাম, একটু টুকিটাকি কিনতে এলাম, অনেক কিছু কেনার ছিল, যেগুলো সব কিনে নিলাম, কারণ সবাই বাড়িতে যারা আছে তাদের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে, তার জন্য একটু কেনাকাটা করে নিলাম। তারপর আর কি, আজকের দিনটা এভাবেই সুন্দরভাবে কেটে কাটিয়ে দিলাম। তাহলে মায়াপুরে প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাতের ডিনারে ছিল মুড়িটা সুন্দর করে মাখা, সাথে একটা কলা। মায়াপুরের প্রথম দিনটা এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ডেতে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে।